السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما بدل مكانا على مكان इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, বসো সবাই বসো। मगर ईमान में कम नहीं, ऐ खुदाए पाक रहमान रहीम, ऐ खुदाए पाक रहमान रहीम, আছে তো मोटामुटी ভালো के महबूबे करीम, ऐ खुदा সমস্ত প্রশংসা মহানের দরবারে, যে মহান পাক আপনাকে এবং আমাকে 16 কোটি মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করিয়া দিনের সমস্ত দুনিয়াকে কাজ থেকে ফারাক করিয়া এই জান্নাতি বাংলার ভিতরে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন, দ্বিতীয় কথা শোনার জন্য তৌফিক দান করলেন। সেই মৌলানা পাকের তার দরবারে সবাই দোয়া করে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে বিশ্ব মানব যাকে সৃষ্টি করলেন আমরা সৃষ্টি হতাম না, যাকে সৃষ্টি না করলে আমরা ইসলাম পেতাম না, ইসলাম ধর্ম পেতাম না, যাকে সৃষ্টি করলে আমরা কোরআন শরীফ পবিত্র কালামুল্লাহ পাতাম না। ইতিহাসের সরকার তো আলম যিনি উভয় সরকার, সে বিশ্ব মানবের প্রতি সবাই জবান করে জড়িত পাঠ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনাদের সামনে শেখ ফরিদুল আত্তার রহমাতুল্লাহ আলাইহির শেরের কিতাব থেকে কয়েকটি শের বলিয়েছি। শের তর্জমা হল, घर हबी काजी के घर की सरबरान, अगर तू मतवाला होना चाहिए, अगर तू मतवाला चल होना चाहिए, ऐसे सरबर खुद करे राहत बेबाजी। आए लड़का, अपने आप पर आराम का दरवाजा बंद कर। शिक्षाजी बोलें, তুমি যদি মর্যাদাবান হতে চাও তবে হে ছেলে নিজের জন্য আরাম আয়েসের দরজা বন্ধ করে দাও। আরাম আয়েস ছাড়া যাবে না। কি জন্য? মুসলমান, আজকের মুসলমানরা শুধু আরাম আর শান্তি চায়। ভাইয়ের আমার বন্ধুবার একটু লক্ষ্য করে দেখি আজকে আমাদের ভিতর কতটুকু ইঞ্চিত পরিমাণ ইমান আছে। ইমান কতটুকু আছে? ইমান কোথায় কোথায় আছে ইমান? ইমানে চিত্ত যুবক কারা, সেটাই আজকে আমরা শুনবো এবং তার প্রতি আমল করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এক কিতাবে দেখলাম কলকাতার জয়পাল নামক এক কুখ্যাত লেখক
একবার রঙিন রাসূল নামে একটি বই লিখল। বই এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ ভাষায় গালিগালাজ করল। ভাইয়েরা আমার বন্ধুগণ, আজকের মুসলমানরা যে মুসলমান নামাজ পড়ে না, যে মুসলমান রোজা রাখে না, যে মুসলমান জাকাত চায় না, যে মুসলমান মসজিদের বারান্দায় যায় না, সে মুসলমানদের প্রতি নবীর প্রতি একটু ভালোবাসা আছে, নবীর নামের চেয়ে যদি গালি দেয়, সে মুসলমানরাও তার প্রতি রুখে দাঁড়াবে, ঠিক কিনা? নবীর নামে গালিগালাজ করল, তার নিয়ে দেশ বিদেশে মুসলমানদের মধ্যে প্রচন্ড ক্ষোভ দেখা গেল, বিক্ষোভ ছড়িয়ে গেল। এর মধ্যে দিল্লির এক আছে ইমান যুক্ত চকবকে মুসলিম যুবক মনে মনে কঠিন সংকল্প পূরণ করল। মনে মনে চিন্তা করল, যেভাবে ওই লেখককে হত্যা করা উচিত। সে আমার রাসূলের নামে গালি দেয়, এত বড় সাহস! রাসূলের নামে গালি দেয়। আজকের মুসলমান রাসূলের নামে গালি দিয়ে গায়ের পছন্দগুলো খারাপ হচ্ছে, ঠিক কিনা? আরে যে রাসূলের জন্য আমরা ইসলাম পেয়েছি, যে রাসূলের জন্য আমরা ইসলাম ধর্ম পেয়েছি, সেই নবীকে, সেই রাসূলকে কেউ যদি গালি দেয়, তাকে আমরা জুতার মালা করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? রাসূলকে গালি দিয়ে তারপরে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সেই দিল্লির আশেকে মুসলমান ব্যক্তি, সে মনে মনে চিন্তা করল যে তাকে যেভাবে হোক তাকে হত্যা করা হবে। কলকাতায় পৌঁছে একটি ধারালো তুলে নিজের কাপড়ের ভিতরে লুকিয়ে রেখে বিভিন্ন লোকের কাছে জয়পালের ঠিকানা খুঁজতে লাগলো। লেখকের নাম জয়পাল। খুঁজতে লাগলো। জয়পালের এক নিষ্ঠ ভক্ত হিসেবে প্রকাশ করতে লাগলো। ঘুরে ঘুরে বলতে লাগলো, রঙ্গিলা রাসূলের লেখক কোথায়, তার বাড়ি কোথায়, আমি তার সাথে সাক্ষাৎ করে নিজেকে ধন্য করতে চাই। এর মাঝে এক লোক তাকে জয়পালের একজন খাঁটি ভক্ত মনে করে জয়পালের নিকট নিয়ে গেল। তাকে দেখিয়ে দিল, বলল, ইনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি জয়পাল, রঙ্গিলা রাসূলের লেখক। মুসলিম যুবকটি কাঙ্ক্ষিত সুযোগের সন্ধান পেয়ে নিজেকে জয়পালের একজন খাঁটি ভক্ত হিসেবে প্রকাশ করে বিভিন্ন আলাপ আলোচনা করতে লাগলো। এক সময় সে জিজ্ঞেস করলো, আপনি কি রঙ্গিলা রাসূলের লেখক? জয়পাল বলল, হ্যাঁ, আমি রঙ্গিলা রাসূল নামে বইয়ের লেখক। একবার অপেক্ষার করা শেষ, এসে গেল কাঙ্ক্ষিত সুযোগ। ওই যুবকটা যে করিয়া তার সাথে গল্প করতে করতে এক সময় তার পেটের ভিতরে ছুরিটা চালু করে দিলেন। রাসূলের প্রতি কিরকম মহব্বত থাকা উচিত! আজকের মুসলমান দেখা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাদ দিয়া খ্রিস্টানের পোশাক পরে, ঠিক কিনা? ঠিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি সুন্নাতের উপদেশ দিয়েছেন? দাড়ি রাখতে বলেছেন, পাঞ্জাবি রাখতে বলেছেন, লুঙ্গি রাখতে বলেছেন, গেঞ্জি রাখতে বলেছেন, খানার সময় দিয়ে খানা খেতে বলেছেন, দস্তর খানা পাইয়ে খানা খেতে বলেছেন। আজকের মুসলমানরা এগিয়ে চেয়ারে ভাত খায়, কোনোটি গেলে পাঞ্জাবি পাঞ্জাবি পড়ে না, শুধু খ্রিস্টানের কাপড় পরে, ঠিক কিনা? ঠিক। আজকে মুসলমানদের মধ্যে সুন্নতের মহব্বত না থাকার কারণে রাসূলের প্রতি বিশ্বাসের মহব্বত উঠে গেছে, ঠিক কিনা? আগেকার সাহাবায়ে কেরাম নবী সুন্নতকে ভালোবাসত, নবী সুন্নতকে মহব্বত করত, সেই কারণে জিহাদের ইশক তাদের ভিতরে ছিল। কিছুদিন আগে দেখা গেল যে মুসলমান কি রকম, কোন মুসলমানের নিশ্চিন্ত নাই, শুধু খ্রিস্টানের পোশাক আর পোশাক। আরে আজকে মুসলমানদের মধ্যে কি হয়ে গেছে? মুসলমানদের মধ্যে কোনো কিছু নাই। মুসলমানদের অন্তর ভেতরে জিহাদের ইচ্ছা নাই। মুসলমানদের মধ্যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত নাই। সেই মুসলমান কেমন মুসলমান? শেখ ফরিদুদ্দীন আশরাফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, غير أدرى عليك قائد انتصار كسر عالم أدوكم أدرى آئے لڑکر جو کوئی غیر اللہ کو ستائے دنیا میں اس میں زیادہ کمرہ کون ہے؟
ব্যক্তি আল্লাহ ভিন্ন অন্য কাউকে চায়, আল্লাহকে চায় না অন্য কাউকে চায়, আল্লাহকে চায় না অন্য কাউকে চায়, পৃথিবীতে তার আছে বড় হতভাগার পথ ভ্রষ্ট আর কে আছে? ওই ব্যক্তি আল্লাহকে চায় না, কাকে চায়? মুসলমানদের চরিত্র এমন হওয়া উচিত যে সবসময় আল্লাহ তাআলার দিকের মুখে থাকবে। আর এখনকার মুসলমানদের মুখে শুধু গান আর গান, ঠিক কিনা? তো আমি যে গল্পটা ধরেছিলাম, তো ওই চরপকে মুসলিম যখন এসে গেল কাঙ্ক্ষিত সুযোগ, চোখের বিলম্ব না করে লুকিয়ে রাখা চুরিটি বের করে কুখ্যাত নিগৃহীত নিন্দিত জাহান্নামের কীট জয়পালের বুকে সজোরে আঘাত বসিয়ে দিলেন। তাকে আত্মরক্ষার কোনো সুযোগ দিলেন না। জয়পাল মাটিতে করে আহত পাখির ন্যায় তড়ফড় করতে লাগলো, চটপট করতে লাগলো। এভাবে জীবন শেষ হয়ে গেল। ভাই আমার বন্ধুগণ, এই গল্পটা আমরা একটা সবক নিতে পারি যে রসুলের নামে সে ব্যক্তি গালি দেয় তাকে আমরা যেভাবে হত্যা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুসলমানদের মধ্যে এতটুকু মহাব্বত রাখা উচিত যে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে মহাব্বত রাখার। যে ব্যক্তি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরলো, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহাব্বত করলো, ভালোবাসলো, সে যেন আমার আল্লাহ পাককে ভালোবাসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তো মারা যাব, আমার উম্মতদের কি অবস্থা হবে? আমার উম্মতদের কি অবস্থা হবে? তারা কি আমার সুন্নাত ধরবে নাকি ধরবে না? তারা কি আমার সুন্নাত আঁকড়ে ধরবে না ধরবে না? রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যায়ে বলেছেন, কয়েকটি উপদেশ দিয়েছেন আরাফার বচনের শেষ বয়ান। ও সাহাবায়ে কিরাম, ভালো করে মনে রাখবা, আমি তো চলে যাব, আমার কয়েকটি উপদেশ তোমরা পালন করবা। 1 নম্বর নামাজ ছাড়বা না, 2 নম্বর সুন্নাতকে ছাড়বা না, 3 নম্বর এতিমের সম্পদ মানে খাবা না, এতিমের সম্পদ মানে খাবা না, অপর সম্পদ ছিনিয়ে নিবা না, সৎ মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, আপন মা জরুরি মায়ের সাথে ভালো ব্যবহার করবা, মায়ের খেদমত করলে জান্নাত পাইবা। এই বাংলার মুসলমান, তোমরা কি জানো না পিতা মাতার পায়ের নিচে মায়ের সেরা খেদমত করতে হবে, শরীয়ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর ঘর মুসলিমের মধ্যে বসিয়া কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত বেশি বেশি করা উচিত। শেখ কাজী রহমতুল্লাহ বলেছেন, نفس تركك ومثلك الربوات وشمل نفس لدعيه بواس। नफ्स खैर के छोड़ने से आजिज होता है, नाजिल नफ्स करती से सजाई होती है। প্রতিদিন সুস্থ থাকো, দুনিয়ার পর্যামর্শ যখন লাঠি লাঞ্ছিত হতে পারে, কেননা পর্যায়মান মানুষটা যত অল্প করে দেয়। ও বাংলা মুসলমান, কি বলবা দুঃখের কথা, আজ থেকে প্রায় 2-3 মাস আগে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের কি অবস্থা ছিল, তারা শীতকালে কি অবস্থা হয়েছে একটু খবর নিয়ে দেখি। মুসলমানদের কি অবস্থা, আজকের মুসলমানদের ভিতরে নবীর সুন্নতকে মানে না, নবীর সুন্নত গায়ে ঢুকায় না, এই কারণে জিহাদের ইচ্ছা নেই, ঠিক কিনা? আজকে যদি মুসলমানদের মধ্যে জিহাদের একটু ইচ্ছা থাকতো, তাহলে মুসলমান দেরি করতো না, তাহলে মুসলমান বসে থাকতো না, তাহলে মুসলমান দৌড়ে যাইতো মুসলমানদের রক্ষা করা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে গেছেন, ও দুনিয়ার মুসলমানি বান্দা, জিহাদের ডাক যদি আসে দৌড়ে যাবা, এক মুসলমান অপর মুসলমানকে সাহায্য করবা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, আল মুসলিমু আখাল মুসলিম। ও সাহাবায়ে কিরাম,
অপর মুসলমানদের যদি বিপদ হয় দৌড়ে যাবার। আজকে মুসলমান রোহিঙ্গাদেরকে কি রকম সাহায্য করেছে, রোহিঙ্গারা শীতের মধ্যে কিভাবে আছে, রোহিঙ্গাদের মধ্যে এমন ব্যক্তি আছে যারা কোরআন শরীফ পড়ে। শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমাদের বড় মাদ্রাসা জামিল মাদ্রাসা এবং কারবালা মাদ্রাসার সুযোগ্য সম্মানিত উস্তাদ যতগুলি ছিল রোহিঙ্গাদের বাচ্চাদের জন্য কোরআন শরীফ এবং টিউবওয়েলের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক তাদের জন্য তার আমল নামায় সব লেগে দেন, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রোহিঙ্গা মুসলমানদের বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে, ওই সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা উচিত যে সমস্ত মুসলমানদেরকে বিনা কারণে বিনা অনুমতি ছাড়া নির্যাতন করেছে। আল্লাহ, কত মুসলমান নিজের পর নির্যাতন করেছে। আল্লাহ, আল্লাহ রোহিঙ্গাদেরকে তুমি সাহায্য করো। ও মুজাহিদ চলো কাফেলা, ও মুজাহিদ চলো কাফেলা, শহীদেরা তাকে তোমায়, ও মুজাহিদ চলো কাফেলা, ও মুজাহিদ চলো কাফেলা, শহীদেরা তাকে তোমায়, ও মুজাহিদ চলো কাফেলা। ভাইয়েরা বন্ধুগণ, আমরা জানি যে আমাদের জননী দুঃখিনী মাকে কিরকম সম্মান করা উচিত, মায়ের সাথে কিরকম ব্যবহার করা উচিত, মাকে কিভাবে হাসি খুশি রাখার জন্য ছেলেদের কি কি করণা উচিত। একবার সুলতান মাহমুদ গঞ্জরি রহমতুল্লাহ আলাইহি তার যুবকদের সেনাপতি নিযুক্ত করে সেনা সহযোগী দেশের বিদ্রোহীদের দমনের জন্য প্রেরণ করলেন। যুদ্ধ চলতে লাগলো, কিছুদিন পরে শত্রুর পক্ষে রাখলো। বাচ্চার মনোবল দুর্বল করে উদ্দেশ্যে বাচ্চাকে সংবাদ ছিল আপনার ছেলে যুদ্ধের ময়দান হতে পালিয়ে গিয়েছে এবং খুব শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, তাদের বহু সৈনিক আহত নিহত হয়েছে। এই সংবাদ শুনে বাচ্চা করে দুঃখ পেলেন। কি করবেন কিছু বুঝে উঠতে পারছিলেন না। অবশ্যই স্ত্রীকে রাগান্বিত হয়ে বললেন, তুমি এমন সন্তান করবে ধারণ করে যে যুদ্ধের ময়দান থেকে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছে, তাতে বহু সৈনিক নিহত ও আহত হয়েছে এবং বহু সৈনিক বন্ধ হয়েছে। বাচ্চার কথা বেগম উত্তেজিত না হইয়া খুব ঠান্ডা মাথায় বললেন, আমার মনে এই সংবাদটি মিথ্যা, কারণ আমার সন্তান এমন হতে পারে না, হয়তো সে যুদ্ধে শহীদ হয়েছে, না হয় সে খুব বড় ধরনের বিজয় লাভ করেছে। দুটি যে কোনো একটি হবে, সে কখনো যুদ্ধ হতে পালিয়ে যেতে পারে না। বাচ্চা আমার কথা না তাই আমাদের দুঃখ মনে ছেড়ে রেখে চলে আসলেন। এভাবে কিছুদিন কেটে গেল। আবার এই সংবাদ আসলো যে যুদ্ধের সাহায্যে এমন বীরত্ব প্রদর্শন করেছে, যা করেছে বিজয় করেছেন। বাচ্চা এমন সংবাদ শুনিয়া আনন্দে আত্মার হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আনন্দ মহলে গিয়া বেগমকে সংবাদ শুনিয়ে বললেন, তোমার কথাই সঠিক ছিল, তবে একটি প্রশ্ন আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। তুমি কিভাবে বললে যে তোমার ছেলে যুদ্ধের ময়দান থেকে যেতে পারতে পারে না? খুলে বলো তো। প্রতি উত্তরে বেগম বললেন, আমি আমার ছেলেকে এমন ভাবে লালন পালন করেছি যা আপনি জানেন না। আমি তাকে যখন পান করিয়েছি তখন বেশি করে নিয়েছি, ওতে ছাড়া কোনোদিন তাকে দুধ পান করায়নি। তাই আমার আত্মবিশ্বাস যার লালন পালন এভাবে হবে, সে কখনো যুদ্ধের ময়দান থেকে পালাতে পারে না। স্ত্রী কথা শুনে বাচ্চাদের অন্তর থেকে কৃতজ্ঞতা জানালেন এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। সত্যি একজন মায়ের আমল, আখলাক, চিন্তা, চেতনা, মন মানসিকতায় সর্বোপরি মায়ের জীবনে পূর্ব প্রভাব করেন। শিশু সন্তানের পর একজন আদর্শ মা আদর্শ সন্তান করতে পারে। এই জন্য বলি, ও মা,
আমাকে একজন আদর্শ মা দাও, আমি তোমাকে একটি আদর্শ জাতি উপহার দেব। তাই প্রত্যেক মায়ের উচিত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেকে আদর্শ মা হিসেবে গড়ে তোলা, তাহলে তার থেকে আদর্শ সন্তান আশা করা যায়। আল্লাহ তাআলা মাকে মা তৌফিক দান করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নারী আছে মহিলা আছে তাদেরকে আদর্শ মা তৌফিক দান করে দিন। সবাই বলে আমিন। তিনটি বিষয় ব্যতীত নষ্টেকে তুমি মারতে পারবে। হে প্রিয়, আমি যখন বলছি তখন তুমি তা মুখস্থ করো। 1 নাম্বার নীরবতার খঞ্জ, সব সময় চুপ থাকা, বেশি কথা না বলা, সবসময় চুপচাপ থাকা, নীরব থাকা। ক্ষুধার্ত লড়াই একটু আনন্দ বর্ষা। দুনিয়াতে হাতে যখন সোনা চাঁদি আছে, পয়লায় তো সুস্বাদু খাবার আসক্ত হওয়ার জন্য তা স্বাভাবিক। আজকে তাহলে আমাকে মাফ করে দেবেন এবং এবার থেকে নিয়োগ করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমি এটা